আসসালামু আলাইকুম, ইটস মুন ফ্রম মুন ডায়েরিজ। টুডে ইটস মাই বার্থডে। আজকের দিনটা এমনিতেই আমার জন্য স্পেশাল, তার উপর আমার বোনের দিনটিকে আরো বেশি স্পেশাল করেছে। সে কেক থেকে শুরু করে ডেকোরেশন সবকিছুই নিজের হাতে অ্যারেঞ্জ করেছে। দেখতে দেখতে নিউ ইয়ারের ফার্স্ট মান্থ কিন্তু শেষ হয়েই যাচ্ছে। তো আমরা প্রত্যেকেই নতুন বছরে নিজেদেরকে কিছু না কিছু প্রমিস কিন্তু করেই থাকি, কিন্তু লাস্টে দেখা যায় যে আমরা কোনো প্রমিসই ফুলফিল করে পারি না, কারণ আমরা সবসময় চাই বড় একটা চেঞ্জ, কিন্তু আসলে আমরা কোনোদিন নজরই দেই না যে আমাদের ছোট ছোট হ্যাবিট গুলা চেঞ্জের মাধ্যমেই কিন্তু বড় চেঞ্জটা আসে। আমরা যদি পারফেক্ট হওয়ার চেষ্টা না করি, অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা বন্ধ করে দিই আর নিজেরাই নিজেদের স্পেস তৈরি করি, তাহলে কিন্তু আমাদের লাইফটা অনেকটাই ইমপ্রুভ হয়। নতুন বছর এলেই আমরা ভাবি সবকিছু একসাথে বদলে ফেলবো, কিন্তু বাস্তবতা হলো লাইফ চেঞ্জ হয় ডিসিশন দিয়ে না, ডিসিপ্লিন দিয়ে। এই বছরে নিজেকে প্রেশার দিও না, কিন্তু এক্সকিউজও দিও। যেদিন মোটিভেশন থাকবে না সেদিনও সব কর, কারণ মোটিভেশন টেম্পোরারি কিন্তু হ্যাবিট কিন্তু পার্মানেন্ট। নিজের গোল নিজেকেই সেট করতে হবে। চাইলে নিজের ছোট ছোট গোলগুলো আমরা আমাদের নোটবুকে তুলে রাখতে পারি। আমরা যদি স্লো হই তবুও সমস্যা নেই, কিন্তু আমাদেরকে থেমে গেলে আসলে চলবে না। তোমাদেরকে অনেক মোটিভেশন দিয়ে ফেললাম, জানি না আমি নিজে কতটুকু করতে পারবো। তো দেখো এখানে আমি আমার কেকটা কাটতেছি। আমি একাই দাঁড়িয়ে আছি, কারণ আমার বোন আমার পাশে আসতেছিল না, কারণ ও বলতেছিল যে আমি ভিডিও করে দিচ্ছি, তুমি কাট। তো আমি কাটলাম আর ওকে বললাম যে নাও এখান থেকে তুমি একটু খাও। তো এখানে আমি আমার গিফট আনপ্যাকিং করতেছিলাম, যেগুলো আমাকে আমার ছোট বোন দিয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম গিফট গুলো। ও আসলে ওর জমানো টাকা থেকে গিফট গুলো কিনেছে, তো তোমরা জাজ করো না একদমই। আসলে গিফট পেতে কার না ভালো লাগে তোমরাই বলো। বয়স যতই হোক, বার্থডেতে আসলে গিফট না হলে চলেই। এখানে আমার বোন আমাকে ডেইলি ইউজের প্রোডাক্ট গুলোই দিয়েছে, যেহেতু আমার প্রায় প্রতিদিনই বাহিরে যেতে হয়, এর জন্য টুকটাক প্রোডাক্ট আমার লাগেই। তা আমি আমার বোনকে বলতেছিলাম যে তুমি ছোট মানুষ, তোমার এতগুলো জিনিস কেন দেওয়ার দরকার ছিল, কিন্তু মনে মনে তো খুশি হয়েছি। তো এখানে ছিল লিপস্টিক, কনসিলার আর একটা কালার কারেক্টার, আর ছিল ফেস পাউডার। তোমরা প্রোডাক্টের ডিটেলসগুলো চাইলে পজ করে দেখে নিতে পারো। আমি আর তোমাদেরকে বলতেছি না ডিটেলসগুলো, কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। তবু যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিই। তো লিপস্টিকের শেডটা আমার খুবই ভালো লেগেছে। সেটার নাম মেবি ছিল ক্যারামেল ক্যাশোনাট রেড। তো তোমরা আরো ডিটেলস চাইলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সমস্যা নেই। এখানে আমার বোন আমার জন্য আরো গিফট এনেছে। গেস হোয়াট, সে আমাকে ব্যাগ গিফট করেছে, কিন্তু একটা না, দুইটা না, তিনটা ব্যাগ সে আমাকে দিয়েছে। সে আমার পিছনে এত টাকা খরচ কেন করলো আমি জানি। এখন তো তার বার্থডে তো আমাকে দিতেই হবে, আর দিবই তো, বড় বোন আমাকে তো দিতেই হবে, একটা মাত্র ছোট বোন। তো আমি এখানে তোমাদেরকে ব্যাগগুলোও দেখাচ্ছিলাম। এইটা অনেক প্রিটি একটা কালার, জানি না কালারটা কতটুকু বোঝা যাচ্ছে, খুবই সুন্দর একটা কালার। এটা পার্স টাইপের, মানে সবসময় ক্যারি করার জন্য। আর এইটা দেখো, এইটা একদম টোট ব্যাগের মতো। এইটার কালারটা আমার অনেক প্রিয়, পিঙ্কিশ একটা কালার। বিশেষ করে এটার বেল্টটা অনেক সুন্দর ছিল, আর এটার সাথে একটা বউ দেওয়া ছিল, যেটা কিনা অনেক ভালো লাগতেছিল আমার। আমি তো অনেক হ্যাপি ছিলাম। আমি তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছিলাম। আর লাস্টের যে ব্যাগটা, ওইটা তো আরো অনেক বেশি সুন্দর। তো সুন্দর লেগেছে আমার, একদম হোয়াইট কালারের মধ্যে হোয়াইটের সাথে ব্রাউন, ডার্ক ব্রাউন একটা কম্বিনেশন। এটা আমার এত ভালো লেগেছে, এত সুন্দর ব্যাগটা, এত ক্লাসিক। এটার সাথে একটা বো দেওয়া ছিল, যেটা কিনা একদমই পারফেক্ট। তো তিনটা ব্যাগ আমি তোমাদেরকে একসাথে দেখাচ্ছিলাম। থ্যাংক ইউ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। এটা আমার বার্থডে ব্লগ ছিল, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করতে পারো। এন্ড টাটা, বাই বাই।